রাধা বল্লভ শ্রী হরিবংশ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা থাম্বনেলটা দেখে তো আপনারা সকলে বুঝতেই পেরে গেছেন যে আজকে ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে। তো 2025 সালে চন্দনযাত্রা কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কীভাবে চন্দনযাত্রা আপনারা সকলে আপনাদের গোপুসোনা এবং অন্যান্য ভগবানজিদের সেবা করবেন এবং কি ভোগ লাগালে ভগবানরা আরাম পাবে এত গরমে, বৈশাখ মাসের এত গরমে, এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। তো 2025 সালে 30শে এপ্রিল থেকে শুরু হচ্ছে চন্দনযাত্রা এবং এই চন্দনযাত্রা টানা একদম 21 দিন ব্যাপী মে মাসে 20 তারিখ পর্যন্ত কিন্তু এই চন্দনযাত্রা চলবে। এবার বলে দিই চন্দনযাত্রা কীভাবে আপনারা সকলে আপনাদের গোপুসোনাদের সেবা করবেন এবং চন্দনযাত্রা কেন পালন করা হয়। যেহেতু এই বৈশাখ মাস প্রচুর উষ্ণতর মাস আর প্রচুর গরম পড়ে, তো তাই জন্যেই আমরা যদি ভগবানের শরীরে চন্দন লেপন করি তাহলে ভগবানের কিন্তু একটু আরাম লাগে, একটু ভগবানের দেহ আর কি ঠান্ডা হয়। আমাদের প্রভু জগন্নাথ দেব তার সবথেকে প্রিয় ভক্তকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, তুমি টানা 21 দিন ব্যাপী আমার সর্বাঙ্গ সর্বদেহে আর কি চন্দন লেপন করো। তো জগন্নাথ প্রভুর ভক্ত কিন্তু জগন্নাথ প্রভুর কথা শুনেছিল এবং উনি কিন্তু জগন্নাথ প্রভু টানা 21 দিন ব্যাপী চন্দন লেপন করেছিল। বলি আপনারা সকল কী কী চন্দন ব্যবহার করতে পারেন। আপনারা গোপী চন্দন, চাইলে এমনি যে চন্দন কাঠ হয় সেই কাঠে যে চন্দন বেটে লাগানো হয় সেই চন্দন, অথবা পাউডার চন্দন ব্যবহার করতে পারেন, কারণ এখন সব জায়গায় এমনি চন্দন পাওয়া যায় না। তো আজকে কিন্তু চন্দনযাত্রার বিষয়ে ভিডিওর কথা বলার সাথে সাথে কিন্তু আমি চন্দনযাত্রা দিন কীভাবে সেবা করবেন তো সেটাও কিন্তু আমি আপনার সকলকে দর্শন করিয়ে দেবো। আর এই চন্দনযাত্রা কিন্তু শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে, একদম টানা 21 দিন ব্যাপী চলবে। এবার এই চন্দনটা যখন আপনারা গুলবেন, আপনারা চাইলে ওর মধ্যে একটু অগরু, একটু গোলাপ জল মিশিয়ে দিতে পারেন, যাতে সেখানে সেই চন্দন থেকে সুগন্ধি হয়। এবং সেই চন্দন দিয়ে কিন্তু চন্দনযাত্রার দিন লাড্ডুও বানাতে হয় এবং সেই চন্দনের লাড্ডু দিয়ে কিন্তু ভগবানকে তুলসীপত্র দিয়ে নিবেদন করতে হয় এবং সেই চন্দনের লাড্ডু পরে আপনারা সকলে তিলক হিসেবে ব্যবহার করে নিতে পারেন। অথবা আপনাদের বাড়িতে যদি এই সমস্ত সামগ্রী না থাকে, আপনারা শুধু জল দিয়ে চন্দন গুলে এবং ভগবানের শরীরে লেপন করতে পারেন। আর মনে করে চন্দনটা আপনারা সকলে একটু গাঢ় করে গুলবেন এবং ভগবানের শরীরে একটু গাঢ় করে লেপন করবেন, কারণ ভগবানের অঙ্গে যদি আপনারা সকলে খুব হালকা করে চন্দন লেপন করেন এবং সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায় এবং আমাদের ভগবানের কিন্তু মানে শরীরে খুব কষ্ট হয় আর কি। তাই জন্য আপনারা চেষ্টা করবেন ভগবানের শরীরে একটু মোটা করে চন্দন লেপন করে, যাতে চন্দনের ভেতরে একটু জল থাকে এবং চন্দনটা ভিজে থাকে, ভগবানের কষ্ট না হয়। যখন আপনারা ভগবানকে শয়ন দেবেন তার আগে কিন্তু যে চন্দনটা ভগবানের শরীরে লেপন করা ছিল, সেই চন্দনটা সকাল থেকে যে চন্দনটা লেপন করা ছিল সেটা কিন্তু আপনারা ভালো করে ভিজে গামছা দিয়ে কিংবা ভিজে রুমাল দিয়ে মুছিয়ে দেবেন। শয়নের আগে আমরা কিন্তু মুখে কিছু মাখলে সেই সমস্ত কিছু কিন্তু আমরা ভালো করে ধুয়ে মুছে ফ্রেশ হয়ে সেরকম ভগবানকেও কিন্তু আপনারা সেরকমভাবেই সেবা করার চেষ্টা করবেন। এবার আরেকটা এরকম অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা স্কুলে যাই, কলেজে যাই অথবা অফিসে যাই, আমাদের ভগবানের সেবা করার টাইম খুবই কম। সেই ক্ষেত্রে কিন্তু রোজ রোজ যদি ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করা সবার পক্ষে সম্ভব নয়। তো আপনারা চাইলে ভগবানকে একটা করে চন্দনের টিপ অথবা চন্দনের তিলক লাগিয়ে দিতে পারেন, এই যেটা আমি আপনাদের এখন দর্শন করাচ্ছি। আমাদের কিছু সোনা কিন্তু এবং সাথে অন্যান্য সকল গোপুসোনা কিন্তু ওরকমই একটা করে টিপ পরিয়ে দিয়েছি সকলকে, যাতে রাতে এসে সেবা করার টাইমে কিন্তু চন্দনটা তুলে দিতে সুবিধা হয়। আপনারা যখন ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করবেন একটু দেখে রাখবেন যাতে ভগবানের চোখ, নাক, মুখ এই 3টে জায়গায় যেন চন্দন লেপন না করা হয়। চোখ, নাক, মুখ বাদ দিয়ে কিন্তু আপনারা সকলে ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করতে পারেন, অথবা এরকম টিপ পরিয়ে ভগবানকে চন্দন লেপন করতে পারেন। আর এবার বলি ভোগের কথার দিকে আসি। এবার ভোগের দিকে সেটা হচ্ছে চন্দনযাত্রার টাইমে আপনারা সকলে ভগবানকে ঠান্ডা ঠান্ডা ভোগ দেওয়ার চেষ্টা করবেন, যেমন দই, লস্যি, ঠান্ডা দুধ। এই যে এখন যেমন আমরা আজকে ভোগ লাগিয়েছি বেলের শরবত, এটা একাদশীর ভিডিও, আপনারা সকলে দর্শন করুন। বেলের শরবতটাও কিন্তু ঠান্ডা হয়, কারণ যেহেতু এই গরমের জন্যে, উষ্ণতার জন্যে কিন্তু ভগবান চন্দনযাত্রাটা ভগবানের জন্য পালন করা হয়। আপনারা সকলে চেষ্টা করবেন ভগবানকে ঠান্ডা ঠান্ডা ভোগ লাগানোর। এবার অক্ষয় তৃতীয়ার বিষয়ে একটু কিছু বলি। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই তো চন্দনযাত্রা শুরু হচ্ছে। তো সেদিনকে আপনারা চাইলে ভগবানকে বিভিন্ন রকম ব্যঞ্জনাধিকারী ভোগ রান্না করে দিতে পারেন, যেটা আপনার মন চায়, যেটা আপনাকে যদি ভগবান চায়। আপনার ভগবানকে চাইলে জিজ্ঞাসাও করে নিতে পারেন যে আপনার যে কী প্রসাদ পেতে চান। তো এটা একাদশীর ভিডিও, একাদশীর প্রসাদ আপনারা সকলে দর্শন করে নিন। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যেই কাজই করেন না কেন সেই কাজটা কিন্তু অক্ষয় হয়ে থাকে। তো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সকলে চেষ্টা করবেন একটু ভালো কাজ করা অথবা একটু পুণ্যের কাজ করা। অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা সকলে আপনাদের ভগবানজিদেরকে যদি চন্দনের শৃঙ্গার করান, পুরো ফুল বডি চন্দন দিয়ে শৃঙ্গার করেন, তাহলে কিন্তু চন্দন দিয়ে পুষ্প দিয়ে শৃঙ্গার করাতে পারেন। তাতেও কিন্তু ভগবানকে দেখতে খুবই সুন্দর লাগে, খুবই মিষ্টি লাগে ভগবানকে দেখতে, চন্দন আর পুষ্প দিয়ে শৃঙ্গার। আর যদি আপনারা সকলে ফুল বডি ভগবানের শৃঙ্গার না করান, তাহলে কিন্তু আপনার ভগবানকে নতুন বস্ত্র পরিধান করিয়ে ভগবানের মুখে চন্দনের শৃঙ্গার করাতে পারেন, তাহলেও কিন্তু হয়।
যদি নতুন বস্ত্র না পারেন তাহলে এমনি কাঁচা ধোয়া ভগবানের পরিষ্কার বস্ত্র ভগবানকে পরিধান করাতে পারেন। আপনারা সকলে চেষ্টা করবেন প্রথম দিন ভগবানের যেন সেই অঙ্গে ভগবানের পুরো সেই অঙ্গে চন্দন লেপন করার, এবং সেই চন্দনটা যেন একটু মোটা হয় চন্দনের লেপটা, তাহলে কিন্তু ভগবানের বেশি কষ্ট হবে না। আশা করছি ভিডিওটা দিয়ে আমি আপনাদের সকলকে অন্তত একটু হলেও উপকার করতে পেরেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের ভগবানের সেবা দিয়ে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এরকম যদি আমাদের গোপুসোনাদের নিত্য নতুন ভিডিও দেখতে চান অথবা চন্দন যাত্রার বিষয়ে কিছু জানার থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন। আমি চাইলে আপনাদের সকলকে আরেকটা ভিডিও বানিয়ে বলে দেবো। রাধে রাধে, হরি বল।